नमस्कार बंधुरा निये चले एसेछि आजकेर आरेकटी नतून अपडेट द यूनिभार्सिटी अफ बारडुआनेर तरफ थेके कि बला हयेछे एई आपडेटटिते। एई आपडेटटी हच्छे पिजी एडमिशनेर जारा এবছর पिजी एडमिशन निते पारोनि अर्थात जादेर मेरिट लिस्टे नाम आसेनि बा अनलाइन काउंसलिंगे सिलेक्ट होते पारोनि तादेर जोन्नो किन्तु आरेकटी सुयोग आछे पिजिते एडमिशन नेওয়া। কিভাবে নেওয়া তো এটা কিন্তু রেগুলারে এবার কিন্তু আর হবে না, এটা ডিস্টেন্স বা অনলাইন যে পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে তোমরা পিজিতে অ্যাডমিশন নিতে পারো। সেখানে কিন্তু ডেট বাড়ানো হলো এবং এখানে লেট ফ্রি লাগবে এবার যারা পিজিতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে। तो कि बला হয়েছে সেই নোটিশটিতে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই বলে দিই যে প্রথমত ফর্ম ফিল আপের ডেট ছিল 7/8 থেকে 25/9 পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। আজ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু কোনো লেট ফ্রি লাগছে না, কিন্তু ডেট বাড়ানো হয়েছে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 26শে সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে। কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে তোমাদের লেট ফি দিতে হবে এবং আগেকার যে সেম পদ্ধতি ছিল এখানেও কিন্তু সেম পদ্ধতি থাকছে, এখানেও কিন্তু পদ্ধতি চেঞ্জ হচ্ছে না। যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের জানানো হচ্ছে যে ইউজিসি ডিইবি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ছাত্রের এবিসি আইডি এবং ডিইবি আইডি থাকা বাধ্যতামূলক। এখানে ডিইবি আইডি তৈরি করার লিঙ্কটা দিয়ে দিয়েছে, তো তোমরা এই লিঙ্ক থেকে ডিইবি আইডি তৈরি করে নিতে পারো। এবং তারপরে যেটা বলা হয়েছে যে ইম্পর্টেন্ট, এবিসি আইডি তৈরির সময় প্রদত্ত তথ্য অনুসারে আমাদের সিস্টেম ডিফল্টভাবে শিক্ষার্থীর ইমেল এবং মোবাইল নাম্বারে আসবে, তাই ইমেল আইডি এবং ফোন না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে ইমেল আইডি এবং ফোন নাম্বার পরিবর্তন করা যাবে না। নম্বর ছাত্রের এবিসি প্রোফাইলে আপডেট করা হয়। এখানে অনলাইনের মাধ্যমে অর্থ প্রদান সম্পন্ন করতে প্রার্থীদের আবার লগ ইন করার জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য ড্যাশবোর্ড পেমেন্ট অপশন যাইয়ে অনলাইনে পে করুন, অনলাইন অর্থ প্রদান করুন ক্লিক করার পর শিক্ষার্থী নিম্নলিখিত বিকল্পগুলি পাবেন। কি কি পাওয়া যাবে বিকল্প হিসাবে? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এনইএফটি, আরটিজিএস, ইউপিআই, কিউআর কোড, এর মধ্যে যে কোনো একটার মাধ্যমে তোমরা পে করতে পারবে এবং পে করার পর তার একটা রিসিপ্ট কপি কিন্তু তোমাদের কাছে রাখতে হবে, যাতে যে তোমরা রিসিপ্ট করেছো সেটা সাকসেসফুল থাকে তার প্রমাণ হিসাবে। তারপরে এখানে ওয়ান টাইম অনলাইন রেজিস্ট্রেশন ফি 500 টাকা এবং এক্সামিনেশান ফি এম এর জন্য 1000 টাকা পার ইয়ার অ্যান্ড কম্পিউটার সায়েন্স 2000 টাকা পার সেমিস্টার, লেট ফি 500 এবং বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন ফি রাখা হয়েছে। সেটা কি কি রাখা হয়েছে এমএ কোর্স বা এমএসসি কম্পিউটার সায়েন্সের জন্য সেটা তোমরা একটু দেখে নাও, আগে যেটা ছিল এখনও কিন্তু সেম আছে। ফিস পেমেন্ট করার পর স্টুডেন্টদের লগ ইনের মাধ্যমে সিস্টেম পুনরায় লগ ইন করতে এবং তার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি হালকা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে, যাতে সিগনেচার এটা কালো বা নীল কালিতে করতে হবে। এবিসি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে, যেটা জেপিইজি, জেপিজি, পিএনজি ফরম্যাটে 55 কেবির মধ্যে হতে হবে এবং এরপরে আপলোড হয়ে যাওয়ার পর ডকুমেন্টসগুলো ক্যান্ডিডেটদের তার যে অ্যাপ্লিকেশান তার প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। যখন ভেরিফিকেশান হবে তখন স্টুডেন্টদের যে অরিজিনাল এবং জেরক্স যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, পেমেন্ট রিসিপ্ট, ইউনিভার্সিটি কপি, অ্যাডমিট কার্ড, SF or equivalent examination marksheet of SF or equivalent examination marksheet of HS or equivalent examination marksheet of UG examination marksheet of PG examination, BU registration certificate, caste certificate, PWD certificate,
আধার কার্ড, এবিসি আইডি কার্ড, এগুলো কিন্তু অরিজিনাল, সাথে জেরক্সও নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের সময়। যারা অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থী এমএ এমএসসি ভর্তির জন্য কোর্স নিজেদের পেতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে 24শে ডিসেম্বর 2024-এর মধ্যে কম্পিউটার সায়েন্সের জন্য এবং 31শে জানুয়ারি 2025-এর মধ্যে সর্বশেষ এমএ কোর্সের জন্য নিবন্ধিত ব্যর্থ হলে তাদের ভর্তি হতে বাধ্য। বাতিল সিডি ও ই থেকে তালিকাভুক্ত নম্বর পাওয়ার পর বিইউ তারাও হবে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে হবে একটি ইনওয়ার্ড মাইগ্রেশনের জন্য এবং অন্যান্য নিয়মিত নিবন্ধনের জন্য। সিডি ও ই বিইউ থেকে ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইট স্বস্বাক্ষরিত নথি সহ নিবন্ধনের জন্য ট্যাব ডাউনলোড করুন, যেমন লাস্ট পরীক্ষার মার্কশিট, বিএ বিএসসি ব্রিজ কোর্স, এমএ এটসেট্রা, যেমনটা হতে পারে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের ফটোকপি, সিডি ও ই বিইউ এর এনরোলমেন্ট কার্ডের ফটোকপি, আবেদনপত্রে প্রদত্ত স্থানে একটি স্বাক্ষরিত পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে দিতে হবে। আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমরা একটু দেখে নাও, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আরও একবার, যেহেতু এই যে পিজি অ্যাডমিশনের ডেটটা একটু বাড়িয়েছে, সেটাই আমাদের কিন্তু এখানে জানানোর মূল উদ্দেশ্য ছিল, তাই জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিও। তাই তোমরা পিজি অ্যাডমিশান এখনও নিতে ইচ্ছুক তারা ডিস্টেন্সে বা অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং এই পিডিএফটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তো যাদের দরকার তারা ওখান থেকে একটু দেখে নাও। আজকের ভিডিও আর বেশি বড় করলাম না। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।